চাই না গো বাবা, তবুও যেন বাপের দেশে যাচ্ছে গো। শ্বশুরের হুকুম হয়ে গেছে বাবা গো। আব্দুল মুত্তালিব যেন টুকরে টুকরে বসে বসে কান্না করে, বৌমাকে যেতে দিতে রাজি নয়, তবুও যেন কি করবে যেতে দিচ্ছে গো বাবা। এইদিকে আব্দুল মুত্তালিব বসে বসে কান্না করে গো। ওইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেন বের হচ্ছে, আর যেন দুই নয়নের চোখের পানি টস টস করে ফেলতে আছে। আব্দুল মুত্তালিব নজর করে দেখে গো, আমার বৌমা যেন কান্দে আছে। বলছে, বৌমা ও আমিনা, কান্না করো না রে মা, কান্না করো না। যাও যাও, তোমাকে আমি ইজাজত দিলাম, তুমি বাপের দেশ থেকে ঘুরে এসো। বন্ধুরে, শ্বশুর হইলে এমনই হওয়া উচিত, শাশুড়ি হইলে এমনই হওয়া উচিত, বৌমা হলে এমনই হওয়া উচিত। বন্ধুরে, এমন কথা বলতে নাই বাবা গো। মা আমিনা যাচ্ছে গো, আরে জানো আব্দুল মুত্তালিব বাবা গো, আপনার যেন দূর থেকে দেখে গো, আরে যেন দুই নয়নে চোখের পানি টস টস করে ফেলছে গো বাবা। মা আমিনা শুধু পিছের দিকে ঘুরে দেখছে গো। দেখবেন বাবা গো, ভালোবাসার লোক যদি থাকে গো মা, ও গো মা, ও গো বাপজিরা শোনুন না, আজকে যেমন আপনার বাড়িতে কুটুম এসেছে গো। সুবহানাল্লাহ, একজন মাওলানা সাহেব 100 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেরাদার, এবারে জানো গো, মা আমিনা পিছনের দিকে ঘুরে দেখে গো, আব্দুল মুত্তালিব কান্না করতে আছে, মা আমিনা কান্না করতে আছে, আমার নবী কান্না করতে আছে। বন্ধুরে, কান্না কেন করেছিল? দেখবেন আপনার বাড়িতে কুটুম যখন এসেছে, মা গো, ভালোবাসার লোকটাকে আপনি দাওয়াত করেছেন, ঠিক কিনা বলেন বাবা? যে আপনার মহাব্বতের লোক রয়েছে, তাকে আপনি কি বলে, আপনি যেন দাওয়াত করেছেন। বন্ধুরে, দাওয়াত করার পরে জালসা যখন শেষ হয়ে যাবে, ভোরের দিকে বিদায় করবে গো, রাস্তাতে দাঁড়িয়ে যাবে গো, আর টুকুর টুকুর নজর দিয়ে দেখবে। কতক্ষণ পর্যন্ত দেখবে? যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয়েছে গো বাবা। বন্ধুরে, মেয়ে এসেছে বাড়িতে, জামাই এসেছে বাড়িতে, একটা কথা মন দিয়ে শুনবেন, সবাই জানে এই কথাটা। মেয়ে যখন থাকে, মেয়ের যদি ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ের চাইতে বেশি মায়া দয়া ছেলেটার উপরে থাকে না? লাতি লাতান, তারপর দাদু কি বলে, পোতা, তাদের উপরে মায়া দয়া থাকে। বন্ধুরে, একবার চুমো দিচ্ছে গালে গো, একবার চুমো দিচ্ছে কপালে। দাদু ভাই তুমি চলে যাবে, দাদু ভাই, ও দাদু ভাই। দেখবেন অনেক নানি নানা আছে, দাদু দাদা আছে গো, কান্নাও চলে আসে গো। কারণটা কি? অনেক মহাব্বত করেছে গো বাবা, অনেক ভালোবেসেছে। ওই মতনই আমার মা আমিনা যাচ্ছে গো। আব্দুল মুত্তালিব ভাবতে আছে, আল্লাহ আমার দিল গাওয়া দিচ্ছে গো, আমার আব্বা ঘুরে আসেনি, আমার সন্তান ঘুরে আসেনি, আমার বৌমাকে বিদায় দিচ্ছি আমি জানি না, আর আমার বৌমা ঘুরে আসবে কিনা জানি না, আমার পোতাকে আমি বিদায় দিচ্ছি গো, জানি না আমার পোতা ঘুরে আসবে কিনা। মা আমিনা পিছে নজর করে দেখে গো, আর কাবাকে বলতে আছে, ওরে কাবা, তোমার কাছে আমার শ্বশুর আব্বাকে রেখে গেলাম, কাবা আমি আমিনা আজকে বিদায় নিয়ে যাচ্ছি, কাবা যদি ঘুরে আসি কাবা
তবে এসে তোমার তওয়াফ করে নিব। আর যদি ঘুরে না আসি কাবা, আমার আখরি সালামটা নিয়ে নাও কাবা। বাবা গো মা আমিনাকে নিয়ে বাবা কথা চলতে নাই, এইদিকে আব্দুল মুত্তালিব বিদায় দিল। আর জানো পাহাড়ে আর যেমনই হয়েছে গো, নজর থেকে দূরে গেল, সুবহানাল্লাহ, নজর থেকে দূরে গেল। আর আব্দুল মুত্তালিব নিজের বুদিল খানা থামতে পারে না। বাবা গো মা আমিনা এইদিকে চলে যায়, কান্না করে চলে যায়। বাবা কিছু দূর রাস্তা যেমন গেছে গো, ওই রাস্তা গিয়ে যেন হঠাৎ করে মা আমিনা বলতাছে, উম্মে আয়মান কি বিপদে পড়লাম উম্মে আয়মান। উম্মে আয়মান বলতাছে, বোন আমিনা কি বিপদে পড়লে বলো না। বলতাছে, বোন রে এই রাস্তা দিয়ে এসেছিলাম রে বোন, কিন্তু রাস্তাটা উল্লেখ করতে পারি না, উল্লেখ করতে পারি না বোন। তো রাস্তাটা কোন দিকে যাবে? আর বাবা বলেন তো, আপনি যদি আপনাদের মালদা যদি কেউ 5 বছর বা 10 বছর থেকে না যায়, ভুলবে রাস্তা ভুলবে অবশ্যই। তো মা আমেনা এসেছে কাউরের মতন কোনটা গলি কোনটা আপনার নগর কোন এগুলা চিনতো না, মানে ঘর থেকে বেরিয়ে হতো না, এমন মা আমেনা। এই মা আমেনাকে আমার নবী মুস্তাফা যেন সঙ্গে রয়েছে, উম্মে আয়মানকে বলছে, উম্মে আয়মান আমি বড় টেনশনে পড়ে গেলাম। বলছে, বোন কেন? যে এই রাস্তা ধরে আমি বিবাহ হয়ে এসেছি আর এখন পর্যন্ত আমি যাইনি, তবে বোন কোনটা রাস্তা যাবে? বন্ধুরে আমার নবী ইলমে গায়েব দাতা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব দাতা নবী মায়ের কান্না দেখতে পারে না। জানো আমার নবী বলতাছে, মা গো আপনি কেন কান্না করছেন গো মা, একটু বলো না গো মা। মা আমিনা বলতাছে, লালে রে আমি কান্না করছি এই কারণে বেটা, এই রাস্তা দিয়ে অনেক দিন হয়ে গেল বেটা, আমি বিবাহ করে এসেছিলাম বেটা, আর যাইনি, এই কারণে আমি রাস্তা ভুলে গেছি বেটা। আমার নবী দোনো জাহানের বাদশা নবী গো বলতাছে, মা গো আপনি কোনো চিন্তা করবেন না গো মা, ডানে যেতে হবে না মা, বাঁয়ে যেতে হবে না, সামনে হচ্ছে মদিনার রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো মা, ও গো মা জননী, সামনে হচ্ছে মদিনা রাস্তা মা, ওই মদিনা রাস্তা যাব গো মা। আমার মা বিনা একটা বুঝার বিষয় রয়েছে বাবা, শুনুন গো, যদি বুঝেন আমাদের পাহাড় হিলে যাবে গো, আহলে সুন্নাতুল জামাতকে হিলানো যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন আরো জোরে। পাহাড় হিলে যাবে কিন্তু আহলে সুন্নাত কে হানাফিকে হিলানো যাবে না। শুনুন বাবা গো, আমার নবীকে জানো বাবা জড়িয়ে ধরে কান্না করে বলে, লালে রে ওরে বেটা তুমি তো এই রাস্তা দিয়ে কোনোদিন আসনি বেটা, তবে বেটা বলো বলো এই রাস্তা তুমি চিনলে কি করে বলো বেটা। বলতে মা গো আমার যেদিন জন্ম হয় মা 12 রবিউল আউয়ালে মা, সুবহে সাদিকে সোমবারের দিনে গো মা, মা গো জন্ম হওয়ার পরে গো মা আমাকে যখন দোলনাতে দলিয়ে দিয়েছিলেন মা, মা হালিমা যখন দেখতে এসেছিল মা গো কিছুক্ষণের জন্য আমাকে দেখতে পাওনি গো মা। ও গো মা জননী আমার দাদু দেখবার জন্য এসেছিল মা, মা গো কিছুক্ষণ
জীবনের জন্য পাওনি গো মা। মা গো তুমি এই কথাটা কি জানবে না মা? আমি না বলতে আছে বেটারে, আমি এই কথাটা জানবার জন্য বেটাই আমি এতদিন অপেক্ষা করছি। বলো বেটা, বলো বলো কি কারণে বলো বেটা? বলতে আছে মা গো ওই দিন যখন খুঁজাখুঁজি করছিলেন মা, দোলনাতে যখন খুঁজাখুঁজি করছিলেন, আমার আল্লাহ তাআলা বলতে আছেন ও ফারিস্তা শোনো শোনো, আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। আমার নবীর জি যেন সমস্ত ফারিস্তা আজকে জিয়ারত করবে। আমার নবীকে নিয়ে গেল গো। আমার নবী বলতে আছে মা গো আমাকে যখন নিয়ে যাই মা, আমার আল্লাহ তাআলা বলতে আছে নবী গো দুনিয়ার জমিনে এক কথায় নবী গো তুমি যাহা কিছু জানতে না, আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নবী গো যাহা কিছু জানতে না, আমি সমস্ত কিছু জানিয়ে দিলাম। নবী গো এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা, নবী গো এটা হচ্ছে মক্কার যাওয়ার রাস্তা, নবী গো এটা হচ্ছে ভারতে যাওয়ার রাস্তা, নবী গো এটা হচ্ছে পাকিস্তান যাওয়ার রাস্তা। ও গো নবী মুস্তাফা আমি যাহা কিছু সৃষ্টি করেছি তোমার কম্পিউটারে আমি লোড করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেল আমার আল্লাহ বলছেন নবী গো তুমি যাহা কিছু জানতেন না আমি সমস্ত কিছু জানিয়ে দিলাম। কাটমুল্লাহ বলতে আছে নবী কিছু জানে না, নবী আলিফ বে লিখতে জানে না। বন্ধুরে হাদিস শরীফের আপনার কি বলে হাদিস শরীফে আছে বাবা হযরত আলী যখন একটা চিঠি নিয়ে এসেছিল, ওই চিঠিখানাতে আমার নবী ডাইরেক্ট সিগনেচার করেছিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আমার নবী সিগনেচার করলে গো বুঝা গেল গো আমার নবী মূর্খ হতে পারে না, আমার নবী অশিক্ষিত হতে পারে না। কিছু মৌলবি বেরিয়েছে বলতে আছেন নবী কিছু জানেন না, আলিফ বে জানতো না আছে না, আর আমরা তাদের বক্তব্য শুনে পাগল হয়ে যাচ্ছি। আমাদের ইন্ডিয়াতে বাবা বড় বড় মুফতি রয়েছে বাবা, আপনাদের এলাকার পাশে বাবা বড় বড় আলেমগণ রয়েছে বাবা, তাদেরকে আমরা জানলাম না, আর ইংলিশে বক্তব্য দিয়ে যুবকদেরকে আকর্ষণ করছে। আর ওই বক্তাটাই ভালো, ওই বক্তাটাই ভালো। বন্ধুরে এমন জামানা চলে এসেছে ঈমান বের হতে বেশিক্ষণ সময় লাগবে না বাবা, আপনার ঈমানটাকে তাড়াতাড়ি করে ছিনিয়ে নিবার জন্য এমন লোক এসে বাবা এমন সাবধান হয়ে যান বন্ধুরে। আর একটা কথা বলবো, আহলে সুন্নাতুল জামাতকে হিলানো সহজ যাবে না। যারা বলে মাজারে পূজারি তাদেরকে একটাই জবাব দিবে গো, কি জবাব বলে না বন্ধুরে? মাজারে জিয়ারত করা যদি হারাম হতো গো আমি বুঝে নিলাম, আমি সবাই মনে মনে ভাবেন আমরা বুঝে নিলাম মাজার জিয়ারত করা যদি হারাম হতো। বন্ধুরে হযরত আদম আলাইহিস সালামের মাজার আছে কিনা বলেন? আছে। আচ্ছা হযরত আদম আলাইহিস সালাম যদি ভুল করত, তার বেটার নাম শীস আলাইহিস সালাম আছে কিনা বলেন? শীস আলাইহিস সালাম তো বলতে পারত আমার আব্বার যে মাজার করেছি সবাই এটা বারণ করেছে, আমার মাজার করিয়েন না। শীস আলাইহিস সালামের মাজার আছে কিনা বলেন? আছে, অবশ্যই আছে। বন্ধুরে এই করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে। এক কথায় আমার নবী পাকের গুম্বাজ রয়েছে, মদিনা শরীফ রয়েছে বাবা। আমার নবী পাকের পরে পরে হযরত আবু বকর সিদ্দিকের রয়েছে, হযরত উমর ফারুকের রয়েছে, হযরত উসমান গনি জিন্নুরাইনের রয়েছে, হযরত শেরে খোদা মাওলা আলী হায়দার কাররাম ইমাম হাসান হুসাইনের আব্বা জানের যেন মাজার রয়েছে বাবা গো। বন্ধু তোমার যদি ক্ষমতা থাকে এইগুলো মাজারকে হারাম করে দেখা আছে আছে গো। বা আপনারা বলেন মাজার পূজারি, আমি বলছি আমি বলবো না, বড় বড় আপনাদের মুফতিগণ এটা ফতোয়া দিবে যে মাজারে সিজদা করা হারাম। কি হারাম? মাজারে সিজদা করা যাবে না। আনপাবলিক যে ঠুকে দেয় তার দায় কি আমরা? তার দায় কি আমরা? আমরা সব জায়গায় বলে থাকি মাজারে জিয়ারত করতে হয়, ফতোয়া রেজবির মধ্যে রয়েছে। ওই লাইট কেন মারছিস রে বাপ রে, চোর ধরতে চলেছে সুবহানাল্লাহ। তো যাই হোক, তো মাজার জিয়ারত করা কেমন? 4 হাত দূরে থেকে জিয়ারত করতে হবে, 4 হাত দূরে থেকে জিয়ারত করতে হবে। আর
হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। 4 হাত দূরে থেকে, কত দূর? মেয়েদেরকে মাজার যাওয়া চলবে না। যাবে যাবে এদিকে যাই যাই না, মাশাআল্লাহ মেয়েরা মাজার যাবে না। আর যাওয়ার হুকুম কোনটা রয়েছে, কিন্তু এখনকার জামানা ওই মতো হয় না, হয় না, এখন বেপর্দা হিসাবে যাচ্ছে, ওরকম মাজার যাওয়া চলবে না। এই কারণে মেয়েরা মাজারে না যাওয়াই ভালো, বুঝলেন? মেয়েরা কখনো মাজার যাবেন না। মান্নত করবেন, খোদার ঘরে মান্নত করেন। আমরা আল্লাহর ওলিকে মানি, মানি কিনা ভাই? মানি, আল্লাহর ওলিকে মানি। এখন কিছু কিছু আল্লাহর ওলি বেরিয়েছে, ভণ্ড পীর বেরিয়েছে বাবা। আগেকার আল্লাহর ওলি ছিল সমস্ত কিছু দিয়ে যেত, ফাইজ দিয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন তো দাও দাও দাও, মানে নিচ্ছে আরো। কেমন করে হবে? সবাইকে বলবো না, আপনার চোখে যে আল্লাহর ওলিটা, যে ভাববেন যে ইনি একজন ভালো আল্লাহর ওলি, মুরিদ হতে পারেন, বুঝতে পারলেন? তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না বাবা, আমি কোনো মুফতি না যে ফতোয়া দিচ্ছি। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, এইগুলো একটু বাঁচবার জন্য। এখন ঈমান এমন হয়েছে বাবা, এই কিছু বক্তা উঠেছে, বুঝতে পারলেন? এই ইয়াসিন, কারি ইয়াসিন, আমরা তো গুজব এরকম গাই না, কিন্তু কি বলবো, নবীর শানে এত যে গুস্তাখি করছে, সীমার বাহির। নবী পাকের শানে এত গুস্তাখি করছে, সীমার বাহির। মুমতাজুল, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাড়ি হচ্ছে 18 মাইল, আপনি পারলে লিখেলেন। আজ সামনে 3 তারিখে মোনাজারা আছে, বুঝতে পারলেন? সামনে 3 তারিখে মোনাজারা আছে কেবিএস ভগবানপুরে, কেবিএস ভগবানপুরের সামনে 3 তারিখে। মুমতাজুলকে ফোন করে বলছে, ভাই মুনাজারা যেটা বাহাস বলে, যারা বোঝে, মানে কোনটা সঠিক এটা নিয়ে বুঝে দিলাম। তো বলছে, ভাই আপনাকে আসতে হবে, মুনাজারা হবে। কে আছে? আহলে সুন্নাতুল জামাতের একজন মাওলানা, 2 জন মুফতি আসবে। বলছে, ভাই আমার ডেট নাই। বলেন তো এদেরকে কি বলে? আমার বন্ধুটার মোবাইলে রেকর্ডিং করা আছে, এদেরকে কি বলে? আসবে না, স্টেজে ফতোয়া ছেড়ে যাবে যে আহলে সুন্নাতুল জামাত মিথ্যাবাদী। তো বুঝা গেল আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত পীর ওলিগণ আছে সমস্তর মাজার রয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল এটাই হচ্ছে সঠিক পথ। এই পথ থেকে কেউ হিলবেন না বাবা। ব্রাদার যাই হোক, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আদেনা মাওলানা মুহাম্মদ। আপনার মানাবে? আপনি 5000 করেন না? করেন, দিয়েছে তো, আমি তো বুঝছি দিয়েছে। 5000 করেন, আর 2000 করেন, 3000, আর 1000 করেন, আর 12, আর 1000, 2000 করেন, সবে 2000 করেন। একবার হ্যাঁ করেন না, লাও একবার করলেন তো, 2000 করলেন। হ্যাঁ পারেন না গো, হ্যাঁ করেন, করে দেন একবার, হ্যাঁ করেন করেন, আলহামদুলিল্লাহ করলেন করলেন, জোরে নারে লাগাবো। চাচা ইয়া তুই করেন না, এই যে নারে লাগিয়ে দিয়েছেন, আমি তো লাগাই নাকি, আমি তো এখানে লাগাইনি। আমি যদি লাগিয়ে দিই, একবার করে দেন, একবার করে দেন, করে দেন, হ্যাঁ 2000, আর 1000 গো, টোটাল 2000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা আমার 2000 টাকা দিয়েছে, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। বয়স আছে, দাঁড়ান না গো, ধরছি গো, সুবহানাল্লাহ। টেনশন নেই না, আজ কোনো বাবাকে যেতে দিব না আজকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে এসছি মালদাতে, মানে কি সুবহানাল্লাহ কবি বলতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন বীর দেশে চলো না, জিয়ারত ওয়া মদিনা মদিনা মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা।
সুবহানাল্লাহ আরো জোর হবে নবীর দেশে চলো না জিয়ারত হয় মদিনা মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী সোনার নবী নৌকা ধরে নূরের নবী সেই নবীকে দেখার পরে সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারত হয় মদিনা স্বপ্নে আমি কত দিলেন দাদা শুনেন না গো একটু শুনেন ভাই আমার আপনার নাম কি আতাউর বাপরে আমার কাকুর নাম কত শুনেন আচ্ছা যখন কাকুর নামে বেরিয়ে গেলেন আর 1000 টাকা আর আগে পারবো না 1000 টাকা করলেন হাজার করলেন হাজার করলেন হাজার কথাটা রাখেন সুবহানাল্লাহ দোয়া করব বেশি বেশি করে ক্যাশ দিলেন নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আতাউর সাহেব জিন্দাবাদ 1500 টাকা দাতা নারে তাকবীর নারে রিসালাত স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা কেরামবাসীকে দাওয়াত করে খাইয়ে বলি দলে দলে ওগো ভুল করেছি করো ক্ষমা ভুল করেছি করো ক্ষমা যাব সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারত হয় মদিনা জিয়ারত হয় মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খুব সুন্দর সুন্দর গজল নিয়ে এসেছি আজকে বলবো তবে বসে থাকেন যেমন একটু ঝলক দিই দয়ার নবী গয়ামার মায়ার নবী গয়ামার আমি যাব 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 সেথাই গো যেথায় আছেন নবীজি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই বলবো বসে থাকেন ইনশাআল্লাহ একটু জীবনের দিকে বাড়ি ভাই তারপরে বেরাদার দোস্ত আলেমা মা বাবার নামে 500 টাকা দান করছে না কি বলেন নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটাও দিয়েছে সুবহানাল্লাহ এটা বিনা নামে দিয়েছে সুবহানাল্লাহ টাকাগুলো যে কত দিনে বাক্সতে ভরে ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা বাক্সতে ভরে রয়েছে না কুঠিতে না কুণ্ঠে রয়েছে জানি হ্যাঁ যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার খালাকে এবার রেডি হয়ে যান খালা দান বের করব এবার কেমন করে বের করতে সুবহানাল্লাহ বেরাদার দোস্ত বন্ধুগণ চাচা বাড়ি যান না দাদা যদি পাপড় খেতে যান তাড়াতাড়ি খেয়ে চলে আসেন ফটফটি চটপটি না কেউ খেয়ে যদি আসে কেউ যদি খিদা লেগে যায় খিদা তো লাগবে না মনে ঘর ঘর আজকে খাইয়ে বসালছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরে মা আমিনা চলে যায় গেছেন বাবা গো রাস্তা ভুলে গেছে আমার নবী দেখিয়ে দিলেন আমার নবী সন্তানকে ধরে আমার নবীকে ধরে বলতে আছে লাল রে ও বেটা বলো বলো তুমি এই রাস্তা চিনলে কিভাবে বলে তুমি তো কোনদিন আসোনি আমার নবী সমস্ত কথা বলে দিয়ে বাবা মা আমিনা আগে যেন বেরিয়ে যাচ্ছেন গো যেতে 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 একটা জায়গার নাম বাবা গো আপনারা জীবনীতে শুনেছেন বাবা যে জায়গার নাম মাকামে আবুয়া নামে জায়গাটা রয়েছে বন্ধুরে ওই মাকামে আবুয়া নামে গিয়ে আমিনা খাতুন যেন দাঁড়িয়ে গেল
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমেনা খাতুন দাঁড়িয়ে গেল আর যেমনই দাঁড়িয়ে গেছে গো আমার নবী বলতাছে মা গো ওই জায়গাতে রাস্তা ভুলে গেছিলে মা এই কারণে দাঁড়িয়ে গেছিলে গো মা কিন্তু মা বলো এই জায়গাতে কেন দাঁড়ালে গো মা আমার মা আমিনা বলতাছে বাবা রে তোমার আব্বার কবর এই জায়গাতে রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার আব্বার কবর এই জায়গাতে রয়েছে রে বেটা আমি কিভাবে আগে চলে যাব বন্ধুরে আমার নবী দুনিয়াতে এসেছে খেলতে আসেনি গো দুনিয়াটাকে খেলাতে এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা শিক্ষা করতে আসেনি শিক্ষা করাতে শিখিয়া দিতে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী শিখে এসেছে গো বন্ধুগণ আমার নবী মুস্তাফা বলতাছে মা গো এখন এই জায়গাতে আমার আব্বার কবর রয়েছে মা গো আমি উটের উপরে চড়ে যাব না গো মা বলে লালে রে ও বেটা কেন চড়ে যাবে না বেটা বলতাছে মা গো আমি এই কারণে যাব না গো মা যদি উটের উপরে চলে যাই মা আমার আব্বার বেয়াদবি হয়ে যাবে গো মা আমার আব্বা কবরে শুয়ে রয়েছে মা আমার আব্বা শুয়ে থাকবে আমি উটের উপরে চড়ে যাব না ও গো মা জননী আমি যখন পার হয়ে যাব গো মা তখন আমি আবার উঠে চড়ে নেব বন্ধুরে কেমন শিক্ষা দিচ্ছে আমার উম্মত উম্মতিরা শোনো বাবাকে কখনো অসম্মান করিও না গুরুজনকে কখনো অসম্মান করিও না বন্ধুরে তুমি যত শিক্ষিত হয়ে যাও না কেন তোমার গুরুজন তোমার কাছে গুরুজন থাকে তোমার বাপ তোমার কাছে বাপই থাকে বন্ধুরে ও গো মা আমার নবী কেমন করে যাচ্ছে গো আমার নবী বাবার কবরখানা জিয়ারত করে বাবা জানো বেরিয়ে গেলেন বন্ধুরে আজকে আমরা বাবা মায়ের যেন সেবা করি না গুরুত্বই দিই না আমার নবী সম্মান দিল আর আজকাল ছেলে কেমন হচ্ছে জানেন ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি কোথায় ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি তো ছেলে বাড়ি এসেছে ছেলে বলছে মম ওয়াটার মম ওয়াটার মম ওয়াটার পানি চাইছে তো মা তো বাঙালি মা কি বুঝবে তো বলছে ছেলে তুমি কি বলো বলো বলছে মম ওয়াটার ওয়াটার ছাড়া কিছু বলে না মা ভাবছে আমার ছেলে কি হলো কি বললো ডাক্তারের কাছে বলছে ডাক্তার সাহেব আমার ছেলে শুধু বলছে মম ওয়াটার তাড়াতাড়ি করে চলে ডাক্তার সাহেব বেরিয়ে গেছে এখানে এসে দেখছে গো গলাতে যেন ভাত আটকে গেছে কি ভাত আটকে গেছে গো আর ভাত যেমনই আটকেছে বাবা ছেলে দুনিয়া থেকে বিদায় একদম বিদায় ডাক্তার বলছে তোমার ছেলে নাই বলছে ডাক্তার আমার ছেলে একটাই কথা বলছিল মম ওয়াটার যে পাগলি তুমি বুঝতে পারলে না ওয়াটার মানে পানি পানি চাইছিল তো মা কি বলছে ওয়াটার ওয়াটার করলি বেটা না চাইলি পানি আর কেমন করে দম গেল আমি কেমন করে জানি আছে নাকি এমন আছে আর আজকাল বাপ আছে এটা বাপ ছেলে বসে গেছে মান 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 আছে না ফ্রি ফায়ার মার মার তো বাপ বলছে এত বড় করনু এত বড় কইরা মার 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 করছে মানে কি তো এবার বাপ কইছে এদিকে গেল বেটা মেরে দিতে পারে ডান দিকে দাও ডান দিয়ে মার ডান দিয়ে মার ডান দিয়ে মার এই বলছে ডান দিয়ে গেল চলো বাম দিয়ে মার বাম দিয়ে মার বাম দিয়ে মার বাম দিয়ে গেল চলো মানে কি বেটাকে ভালো যদি শিক্ষা দিতে হবে তো হতো এই কারণে বলছি মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষা দেন মাদ্রাসাতে শিক্ষা দিলে মা বাথরুম করছো এটা বাড়ির জন্য বাথরুম বানাচ্ছো এই বাথরুমটা এমন করতে হয় না এইভাবে করতে হয় মা এভাবে ঘুমাচ্ছো এইভাবে ঘুমাতে হয় না এইভাবে ঘুমাতে হয় মা
তুমি এইভাবে কাপড় পরছো, আব্বা তুমি এইভাবে চলাফেরা করছো, এইভাবে করতে হয় না। একটা ইসলামিক ছেলে যখন একটা মাদ্রাসা পড়াশোনা করবে অবশ্যই বাপ মাকে শিক্ষা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসল প্রতিষ্ঠান হচ্ছে বাপ মায়ের কোল। মহব্বতে বলো। যতই ইউনিভার্সিটি আপনার কলেজ যতই পাস করেন না কেন, সর্বপ্রথম শিক্ষা হচ্ছে বাপ মায়ের কোল। মহব্বতে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে বুঝাবার জন্য একটু বললাম বাবা, এবার বাবা চলো না গো আমার নবীকে নিয়া মায়া মেনা মদিনাতে পৌঁছে গেলেন গো বাবা। যেমনই মদিনাতে পৌঁছেছে নিজের বন্ধুদের সঙ্গে দেখা, আলাপ আলোচনা। বাবা গো 6 বছরের পরে যদি নিজের চাচাতো বোনের সঙ্গে দেখা হয়, নিজের কাকাতো ভাইয়ের সঙ্গে যদি দেখা হয়, আত্মীয় স্বজনের সঙ্গে যদি দেখা হয় গো মা, তবে বলুন আপনার মনটা কেমন করবে? আপনার মনটা খুশিতে উল্লাসিত হবে। বন্ধুগণ ওই মেয়েটা যেন খুশি হবে। আহারে 6 বছর পরে দেখতে পাচ্ছি আব্বার বাড়ি গিয়ে গো যেন সবাইকে সালাম কালাম করলেন। বাবা গো সালাম কালাম করার পরে মা আমিনা দিন যায় রাত কাটে বাবা গো, দিন যায় রাত কাটে বাবা গো। এই করতে করতে আমার মা আমিনা যেন বাবা 7 দিন পার হয়ে গেল। 7 দিন পার হয়ে গেল। 7 দিন পার হয়ে যাওয়ার পরে মা আমিনার মনে যেন নাই আমার শ্বশুর আব্বা ডেকেছে। 1 মাস যখনই হয়েছে গো উম্মে আইমান ভাবতে আছে, ও গো বোন আমিনা তোমার কি কিছু মনে নাই গো বোন আমিনা? কি বলছো বোন, কি বলো? বলছে আমিনা তোমার শ্বশুর আব্বা যে বলেছিল যে মাত্র 7টা দিনে ছুটি দিলাম, আর আজকে কতদিন হলো? বলছে আজকে 1 মাস হয়ে গেল। বোন তোমার কি মনে নেই? হায় আল্লাহ আমি কি করিলাম, আমার শ্বশুর জান কষ্ট পাবে। আমাকে 7টা দিনের ছুটি দিয়েছিল, কিন্তু আজকে 1 মাস হয়ে গেল। আমি যদি না যাই আমার শ্বশুর আব্বা ভাববে আমার বৌমা আর মনে হয় দুনিয়াতে নাই। ওরে উম্মায়মান আমি দেরি করব না, করব না। আমার আপনার মা যদি হতো গো ফোন করে জানিয়ে দিত আব্বা গো আমার যাওয়া হলো না, আরো 5টা দিন থাকবো। বের হতে যদি চাইতো বাবা সকাল সকাল বের হতো না, বাবা গো সন্ধ্যার দিকে যাব। কিন্তু মা আমিনা যেমনই শোনা গো বাবা সঙ্গে সঙ্গে আমিনা সবাইকে ডাক দিচ্ছে, বোন ও বোন তাড়াতাড়ি করে সবাই এসো। ও দাদারা আমি আমিনা চলে গেলাম, জানি না আর ফিরবো কিনা। কেন্দ্রে কেন্দ্রে ভয় আমিনা বলতে আছে, বোনে রে তুমি এই মতো কেন বলো? বোন আমিনা তুমি এই মতো কেন বলছো বোন? বলছে দাদা গো, বলছে বোন রে আমি জানি না আর আসবো কিনা, আমার দিল গাওয়া দিচ্ছে। বোন 6 বছর পরে আসলাম বোন, আর জানি না আসবো না। এবারের মতো বিদায় দাও বোন, এবারের মতো বিদায় দাও। বাবা গো বাড়ির আত্মীয় স্বজন বিদায় দিচ্ছে গো, সবার চোখে পানি, মা আমিনার চোখেও পানি। আমার নবীকে বলতে আছে বেটা রে তোমার আব্বা জানো, তোমার দাদু জানো আমাদের রাস্তা দেখছে বেটা, তাড়াতাড়ি করে চলো বেটা আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। ও গো মা যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমিনা খাতুন যেন বাবা বেরিয়ে গেলেন গো। এবার আমার নবী দেখেন মাকে হারাচ্ছে গো, আর মা পাবে না, মাকে আর পাবে না গো বাবা। ও গো মা যখন মা আমিনা বেরিয়ে গেছেন উট নিয়ে, বাবা কিছু রাস্তা যেতে নাই, যেই জায়গাতে তিনার আব্বা ইন্তিকাল করেছিল, আমার নবীর আব্বা ইন্তিকাল করেছিল। মা আমিনা যেন বলতে আছে লাল রে
ওরে বেটা আমার পেটের ব্যথা উঠে গেল বেটা ও বেটা আমি আর যাব না বেটা বেটা এই জায়গাতে নামিয়ে দাও আমি আর চলতে পারি না বেটা উম্মাইমান বলছে বোন আমি না তোমার হঠাৎ করে কি হয়ে গেল রে বোন তুমি ভালো আসছিলে এখন হঠাৎ করে কি হলো আমি না খাতুন বলতে আছে বোন উম্মাইমান হঠাৎ করে আমার পেটের ব্যথা উঠে গেল মা গো আমি না খাতুন নিজে বসে গেল গো একটা গাছের তলাতে বসে গেল আর আমি না খাতুন যেন বলতাছে বাবারে আমার মনটা যেন কেমন করেছে বাবারে আমার মনটা যেন কেমন করেছে বলে মা তুমি কেন এমত করছো গো মা গো কি হয়েছে বলো না গো মা আমি না বলতে আছে বেটা রে একটু আমি আরাম করবো রে বেটা আমার নবী বলছে মা আপনি একটু আরাম করেন মা আব্বার কবরটা দেখা যাচ্ছে মা আমি জিয়ারত করে আসি মা বন্ধুরে যেমনই এই কথা বলেছে গো বাবা মা আমিনা আর দুনিয়াতে থাকবে না আমার নবী যাচ্ছে গো আব্বার কবর জিয়ারত করিতে আর এইদিকে উম্মে আইমান যাচ্ছে যে কোন যদি বাড়ির সন্ধান পাই তবে আমার নবীকে নিয়ে মা আমিনাকে নিয়ে এই দুপুরটা কাটিয়ে দিব আবার বৈকালের দিকে বেরিয়ে যাব বাবা গো একটা বাড়িতে আওয়াজ দিল ও ভাই কেউ আছো গো বাড়ির বাইরে বেরিয়ে আসলো গো বাবা এসে যেন আপনার বলতে আছে গো কে আছো বলো না বলতে আছে ভাই রে তোমার বাড়িতে একটু বিশ্রাম করতে দিবে কিনা বলো ভাই তোমার বাড়িতে আরাম করতে দিবে কিনা বলো ভাই ও ভাই একটু যদি আরাম করতে দিতে ভাই তবে খুব উপকার হতো ওই লোকটি বলেছিল বোনে রে দিতে পারি তবে শর্ত আছে কি শর্ত তবে তোমাদের পরিচয় জানবো বলো তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে উম্মে আইমান বলে আর কে আছে ক্যামেরা করছে আচ্ছা বলতে আছে ভাই গো ও গো ভাই আমার নাম হচ্ছে উম্মে আইমান আর আমার সঙ্গে যিনি রয়েছে এটাই হচ্ছে আখির জামানা পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমার সঙ্গে যে রয়েছে তার নাম হচ্ছে আমিনা আমরা গিয়েছিলাম মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন আমি গিয়েছিলাম মদিনা বাবা গো ওই লোকটি জানো বাবা তাদের কিতাবে পড়েছিল বাবা আখিরি জামানার পয়গম্বর নবী আসবে জিনার নাম হবে মুহাম্মদ জিনার বাবার নাম হবে আব্দুল্লাহ জিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব জিনার মায়ের নাম হবে আমিনা জিনার নানির বাড়ি হবে মদিনা জিনার দাদুর বাড়ি হবে মক্কায় ওটাই হবে শেষ জামানার নবী আমাদের বাপ মায়ের মূর্তিগুলো আমার চাচা যে মূর্তিগুলো করতো সেই মূর্তিগুলো ভেঙে দিবে না 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 এই নবীকে আমি ঘরে ঢুকতে দিব না ওরে বন্ধু যেই নবীর জন্য তুমি আসিলে সেই নবীকে অপমান করলে সেই নবীকে জানো তুমি আরাম করতে দিলে না বাবা কত কথা বলবো গো মা ওই দিকে নবী যেন চলে গেছে বাবার কবরে আর এই দিকে উম্মে আইমান গেছে জায়গা ব্যবস্থা করতে মা আমিনা
পেটের যন্ত্রণা নিয়ে গড়াগড়ি করছে, বলছে উম্মে আইমান রে তাড়াতাড়ি ছুটে এসো বোন, ও বোন উম্মে আইমান তাড়াতাড়ি ছুটে এসো বোন, তাড়াতাড়ি ছুটে এসো। যেমন এই কথা বলেছে বাবা গো, উম্মে আইমান তাড়াতাড়ি ছুটে এসেছে বাবা। বন্ধুরে তাড়াতাড়ি ছুটে এসে বলতে আছে বোন উম্মে আইমান বলো রে কেন তুমি কোথায় গেছিলে উম্মে আইমান বলো। বলতে আছে বোন হালি আমি না, আমি একটা জায়গা ব্যবস্থা করতে গেছিলাম। বলছে বোন আমার পেটে যেন ব্যথা প্রচুর করে, আমার সন্তানকে ডাকো, আমি আর মনে হয় বেশি কোনো বাঁচবো না। যেমন বাবা এই কথা বলেছে, বলুন বাবা কোন ব্যক্তি যদি বলে গো আমি বেশি কোন বাঁচবো না গো, বলুন শোনার পরে মানুষ কেমন করবে? বাবা আমার নবীকে ডাক দেয় বেটা মুহাম্মদ তাড়াতাড়ি করে ছুটে এসো বেটা, তোমার মা মনে হয় আর নাই। আমার নবী বাবা গো এইদিকে আব্বার কাছে কেন্দে কেন্দে বাবা বলছে আব্বা একবার আমাকে কোলে নিয়ে নাও গো আব্বা। বন্ধুরে আমার নবীর কান্না দেখে ফারিস্তারা বলতা আল্লাহ গো আমার নবীর কান্না সহ্য করতে পারি না, একবার আব্দুল্লাহকে রুহখানা দাও। আমার আল্লাহ বলতে আছে ফারিস্তারে যদি আব্দুল্লাহকে যদি আমি আবার ফিরিয়ে দিই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। না 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 আমি আব্দুল্লাহকে আমি আর দিব রুহখানা ফিরিয়ে দেব না। ও গো মা বেরাদার দোস্ত বন্ধুগণ আমার যেমন এই কথা বলেছে গো আমার নবী শুনতে নাই, আমার নবী দৌড় মারতে মারতে আসিলেন গো, আমার নবী দৌড় মারতে মারতে এসেছে জানো বাবা মায়ের জানো পায়ের কাছে পড়ে গেছে মা গো। ও গো মা আপনি কি বলছেন মা বলেন না, বলে লাল রে তোমার মাকে প্রাণ ভরে দেখে দাও বাবা। বলতে আছে মা গো কেন এই কথা বলছেন মা? বলতে আছে বেটা রে আমার শরীর ভালো করে না রে বেটা, ওরে লাল আমার শরীর খানা ভালো করে না। মায়ে মাকে বলছে বোন রে হাত খানা দাও রে বোন, আমার নবীর উপরে সবচে আমার নবীর উপরে সবচে গো। আমার নবী বলতে আছে মা ও গো মা তুমি কেন আমাকে সত্যি আছো গো মা, মা গো আমাকে ছেড়ে যেও না গো মা। মা কাকে বলেছে বাবা ছোট সন্তানের আগা দিকে যদি কোনো মা যদি ছেড়ে যায় গো সন্তান সহ্য করতে পারবে না, সন্তান কোনো সময় সহ্য করতে পারবে না। হাতে সঁপে দিচ্ছে বলছে উম্মে আইমান তোমার হাতে সঁপে দিলাম রে উম্মে আইমান। ওই উম্মে আইমান আমার সন্তানকে যেন কেউ না মারে, আমার সন্তানকে কেউ যেন গালি না দেয়। উম্মে আইমান রে যদি নতুন জামা নিয়ে নাও রে উম্মে আইমান তো সর্বপ্রথম আমার সন্তানের গায়ে দিও। উম্মে আইমান রে যদি কোনো খাবার যদি নিয়ে আসো উম্মে আইমান তবে আমার সন্তানের মুখে দিও। আমার নবী বলছেন মা ও গো মা তুমি কেন এই কথা বলছো গো মা? মা গো আমার কলিজা জানা ফেটে যাচ্ছে মা। ও গো মা আমি সহ্য করতে পারি না গো মা,
আমার নবী বলতে আছে মা আজকে ছেড়ে যদি চলে যাও মা, মা গো আমাকে পাড়ার ছেলেরা যদি মারতো গো মা, তবে তোমার কাছে এসে আমি আদর পেতাম। মা গো তোমার কাছে আমি আদর পেতাম গো মা। মা আমি কার কাছে বলবো আমার দুঃখের কথা? এই মতো কথা বলছে বাবা, আর আমার নবী মুখ দিয়ে একটাই কথা, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, বাপের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় একা ছাড়িয়া, আমায় একা ছাড়িয়া। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় একা ছাড়িয়া, আমায় একা ছাড়িয়া। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় একা রাখিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, আমারে ছাড়িয়া। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, আমারে ছাড়িয়া। ও গো আম্মা তেনা ছেড়ে, ও গো আব্বা তেনা ছেড়ে আমায় একা ফেলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না। ও গো মা, মা গো আমি আর কাউকে কি মা বলতে পাবো না। বেরাদার কত কথা বলবো গো, এইদিকে মা আমি না। জানো বাবা সন্তানকে সঁপে দিয়ে জীবনের মতো জানো চোখ বন্ধ করে নিয়েছে বাবা। আমার নবী বলে মা আমাকে ছেড়ে চলে গেলে গো মা, আমাকে একা করে চলে গেলে গো মা। ও গো মা আমাকে একা কেন করে গেলে গো মা? আমি কার কাছে থাকবো গো মা? আমাকে কেন ছেড়ে চলে গেলে? উম্মে আইমান বলছে লালে রে তোমার মা আর দুনিয়াতে নাই। বাবা আমার নবী এত কান্না করেছিল বাবা, আজকে কোন বাপকে দেখতে চাই